أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله أن محمدا ما هو أهله اللهم علمنا مراشد أمورنا وعزنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা পুরাতন পাড়া জামালপুর সদর থানা জামালপুর অধিবাসী বাংলাদেশ আমার দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে 24 তারিখ জুন মাস 2025 সাল আমাকে কথা বলার মতন শক্তি দান করছেন, তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় বলি আলহামদুলিল্লাহ। যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। নতুবা আল্লাহ তাআলা বলছে ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় শক্ত। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সবসময় বিশ্বাস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে আরশে মহল্লায় তিনি আছেন এবং তিনি আমার ঘাড়ের শাহরগের নিকটেও আছেন। তিনি আমাকে প্রতিটা মুহূর্ত পর্যবেক্ষণ করতেছেন, তিনি আমাকে প্রতিটা মুহূর্ত আমাকে কাউন্ট করতেছেন এবং তিনি আমার সমস্ত কৃতকর্ম সম্পর্কে তিনি ওয়াকিফাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছে এবং আমাকে মাটির ভিতরে রাখা হবো, এমন আমাকে ওখান থেকে তারাতান উখরা আবার আমাকে সেখান থেকে কি ওই কবর থেকে আবার আমাকে উঠানো হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়াউমা ইজিল্লা ইউসআলু আন যামবি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিনাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযিবু বিহাল মুজরিমুন। সেদিন মানুষ তার অপকর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন। অতএব তোমরা উভয়ে তোমার পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। অপরাধের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে হেসড়ে নেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ভিতরে বলছে যে অপরাধীদের চেহারার ভিতরে ছাপ থাকবে এবং তাদের পা টেনে হেসড়ে জাহান্নামের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা আর রহমানের ভিতরে যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। আর আল্লাহ তাআলা এমন জিনিস দ্বারা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহ লেশ মাত্রাও নাই। সেই জন্য আমাদের সব সময় বিশ্বাস রাখতে হবে আমাদের দুনিয়ার জীবন এটা হলো অল্প একটা সময়, সাআতান কিছু সময়, অল্প কিছু সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অল্প সময়ের জন্য পাঠাইছে, আর আখিরাতের জীবন হইতেছে আবাদুল আবাদ। এখানের কৃতকর্মের কারণে আমাকে পা হেসড়ে শিকল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেজন্য আমরা যে কোনো কৃতকর্মই করি না কেন, আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে যে সমস্ত অরাজকতা সৃষ্টি হইতেছে, আজকে যারাই এই সৃষ্টি করতেছে, আজকে নিরপরাধ ফিলিস্তিনি বাসীদের উপর যে সমস্ত অত্যাচার, নির্যাতন, জুলুম যা কিছু হইতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্তের বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্তবা লাভ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা অবুঝ শিশুর বিনিময় তাদেরকে বিশাল বিশাল জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মকাম দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিশুরা
জানে না কি ইসরায়েল, কি ফিলিস্তিন, কি ফিলিস্তিনের ভূখণ্ড, কি ফিলিস্তিনের ভৌগোলিক অবস্থান, ওরা না জানে হুতি বিদ্রোহী কারা, ওরা না জানে সিরিয়ার আইএস কারা, ওরা জানে যে জায়েন্টবাদী এরা কারা, ওরা জানে না আফগানিস্তানের তালেবান কারা, ওরা এই সমস্ত কোনো কিছুই জানে না। অথচ এই ছোট ছোট শিশু এই কয়েকদিনে 1,00,000-র উপরে মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাকে প্রতিটা মুহূর্তই আল্লাহ তাআলা আমাকে হিসাব দিতে হবে। যারা পরিমাণ আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেদিন তাদের মুখের উপর সূরা ইয়াসিনের ভিতরে বলছে মোহর এঁটে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পা সেদিন তাদের কৃতকর্মের সাক্ষী দিবে। আজকে সারা বিশ্বের ভিতরে এক অস্থিতিশীল পরিবেশ যারাই তৈরি করতেছে, যারা এটার পিছনে ইন্ধনদাতা, মদতদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এদের কাছ থেকে পুঙ্খানু হিসাব নেবেন। কেন তুমি এইগুলো করছো? তোমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানব হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে তোমাকে পাঠানো হয়েছে। কেন তুমি মানুষকে হত্যা করছো? নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করার মতন জঘন্য কোনো পাপ নাই। সে যদি গুনাহগার হয়, সে যদি মৃত্যুর দণ্ডপ্রাপ্ত আসামি হয়, তাকে যদি কোরআনের আয়াত অনুযায়ী সে যদি মৃত্যুর দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি হয়, সেই হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরেই বৈধতা দিয়ে রাখছেন। কিন্তু কোরআনের বাইরে আমার মন চাইতেছে আমি পৃথিবীর সুপার পাওয়ার হব, পৃথিবীর ভিতরে আমি সাম্রাজ্যবাদী শক্তি সৃষ্টি করব, সাম্রাজ্যবাদী ক্ষমতার অধীনে অধিষ্ঠিত হব। এর জন্য আমার যাকে মন চাইব আমি তাকেই, যে দেশকে মন চাইব সেই দেশে আমি হামলা চালাবো। সেই দেশের শিশু, নারী, বয়স্ক, আবাল, বৃদ্ধা, বনিতা, তারা অনেকেই এই পৃথিবীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে তাদের জানা নাই। এরকম হাজারো হাজারো নিরপরাধ, অসহায় এরকম মানুষদেরকে তারা নির্বিচারে হত্যা করতেছে। আমরা দেখেছি কিছুদিন আগেও আফগানিস্তানে তারা এই আমেরিকার মতন একটা রাষ্ট্র, তারা কিভাবে নির্বিচারে দোষী নাই, অদোষী নাই, নিরস্ত্র মানুষদের উপরে কি পরিমাণ তারা ছাগলের নাদার মতন মিসাইল ছুড়ছে, যেটা কল্পনাও করা যায় না। কত মানুষের হাত উড়ে গেছে, কত মানুষের পা উড়ে গেছে, কত ছোট ছোট বাচ্চা এখনো বোমার স্প্লেন্ডার তাদের শরীরের ভিতরে ঢুকানো আছে। তারা প্রতিটা মুহূর্তই মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ আফগানিস্তানে এখনো হাত পা হারা, বিকলাঙ্গ হয়ে হাত পা কাটা, তাদের দুর্বিষহময় এক জীবন তারা পারি করতেছে। একটা মানুষের হাত না থাকলে, একটা মানুষের পা না থাকলে তার জন্য এই দুনিয়ার জীবনটা কতটুকু কঠিন এবং কতটুকু চ্যালেঞ্জিং বিষয়, যে এটার ভুক্তভোগী সে এটাই জানে। আর অন্য কেউ যদি কেউ অত্যন্ত দার্শনিক হয়, অত্যন্ত মানবিক অধিকারী মানুষ হয়, অথবা অত্যন্ত সে যদি মানুষের সাইকোলজি নিয়ে কাজ করে, এই সমস্ত মানুষরাই বুঝতে পারবে যে একটা হাত পা ছাড়া, বা দুইটা হাত নাই, দুইটা পা নাই, অথবা দুইটা চোখ তার অন্ধ হয়ে গেছে, তাদের কি পরিমাণ তাদেরকে কষ্ট, তাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। এর জন্য তারা অনেক জ্ঞানী মানুষ আছে। আজকে আমরা জ্ঞানী মানুষ বলতে আমরা বুঝি যে বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ে যারা হয়েছে তারা জ্ঞানী মানুষ। অনেক জেন্টলম্যান আছে, অনেক পুলিশের আইজিপি আছে, অনেক এডিশনাল এসপি আছে, অনেক ঊর্ধ্বতম কর্মকর্তা আছে,
তারা কোরআন হাদিস সম্পর্কে প্রচুর পরিমাণ জ্ঞান রাখে। তারা জানে যে এইগুলার কষ্ট কতটুকু বেদনাদায়ক। যখন আমেরিকা আফগানিস্তানে হামলা চালাইছে, তাদের এই বর্বর হামলার কারণে আমেরিকার সোলজাররা কি পরিমাণ ট্রমায় ভুগছে। ট্রমার কারণে কমপক্ষে 1000 আমেরিকান সৈন্য তারা সুসাইড করছে, এবং এই আমেরিকাতে যাওয়ার পরে তারা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছে। তাদেরকে অনেক ধরনের অত্যাধুনিক চিকিৎসা করার পরেও তারা আবার সুসাইডের দিকে ধাবিত হয়ে গেছে। তাদের মেন্টালিটি ভাবে তারা পাগল হয়ে গেছে। এই সমস্ত নিরপরাধ অবুঝ শিশুদেরকে হত্যা করার কারণে, কারণ তাদের ভিতরেও রক্ত মাংস মানুষ, কারণ তাদেরতে একটা সরকারের কমান্ড মানতে হয়, আর কমান্ডের উপরে তারা ওয়াদাবদ্ধ থাকে। সেই জন্য তারা এই সমস্ত জিনিস দেখে তারা পাগলের মতন হয়ে গেছে। লাস্ট ফিনিশিং ওই আফগানিস্তান থেকে তারা লেজ গুটায়ে পালাইছে। আর ওই অবস্থার ভিতরে বিমানের চাকার ভিতরে অনেকে নিজের জীবন বাঁচানোর জন্য বিমানের চাকার ভিতরে তারা কি করছে, তারা উঠে পলায়ন করছে। আর ওখান থেকে তাদেরকে যাওয়ার জন্য কান্দাহারে এই ইরানের সাথে অনেক নেগোসিয়েশন করে তাদেরকে যাইতে হয়েছে। তাদের অস্ত্র, তাদের রসদপত্র, তাদের ট্যাঙ্ক সব কিছু ফালায় রেখে তারা চলে গেছে। এই আফগানিস্তানকে ধ্বংস করার জন্য রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন 11 বছর পর্যন্ত একটানা যুদ্ধ করছে। তারপরেও আফগানিস্তানের মানুষ বুকা পাকা ন্যাঙ্গা, তাদের কোনো খাবার নাই, তাদের কোনো ঘর নাই, তাদের কোনো ওইরকম কোনো সরঞ্জাম নাই। তারপরেও তারা একমাত্র মহান সৃষ্টিকর্তা তাদের সাহায্যকারী ছিল, এবং তারা সৃষ্টিকর্তার উপরে ভরসা করে তারা তাদের সাথে যুদ্ধ করছে। আর 11 বছর সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ করার কারণে সোভিয়েত ইউনিয়নের অনেক টুকরো টুকরো হয়ে গেছে। তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, অনেক দেশ তারা এরকম আলাদা হয়ে গেছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছে যে আমার এই সত্য দিন এক সময় যারা নিয়ে আসবে, আর সত্য দিনের উপর একদল কিয়ামত পর্যন্ত তারা সব সময় এই সত্য দিনের জন্য তারা লড়াই করতেই থাকবে। একটা দল সব সময় সত্যের উপর নির্ভর যুদ্ধ করতেই থাকবে। আর ওই সত্য দলের মানুষগুলাকে আল্লাহ তাআলা কোন দেশ এটা পরিষ্কারভাবে বলে নাই, কিন্তু এখানে খুরসানবাসীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উদাহরণ দিয়ে বোঝাইছেন খুরসানবাসী। আর ওই খুরসানবাসী কেউ বলছে আফগানিস্তানের লোক হবে, কেউ বলছে ইরানের হবে, কেউ বলছে ইয়েমেনের হবে, কেউ হবে সিরিয়াটা। আসলে পুরা পৃথিবীর সমস্ত খেলাটাই লাস্ট জামানায় খেলবে এই আফগানিস্তান, ইরান, সিরিয়া এবং ইয়েমেন। এই জায়গাটা নিয়েই সমস্ত খেলাটা চলবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত মুসলমান ভাইদের ইমানকে মজবুত করে দেখ, যাতে করে প্রত্যেকটা মুসলমান একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, দুনিয়ার কোনো কিছুর উপর তাওয়াক্কুল করবে না। যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে তখন তারা এরকম তারা পলায়ন করবে। কারণ এই ইহুদিদেরকে তাদের সন্তানদেরকে শেখানো হয়েছে তোমরা যদি একটা মুসলমান হত্যা করতে পারো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে মৃত্যুর পরে। তাদেরকে ভুল শেখানো হয়েছে। অথচ ইহুদিদের ভিতরে যারা সত্যিকার ধর্মীয় গুরু, ইহুদিদের যে পাদ্রী আছে, তারা তৌরাতের সমস্ত কিতাব ঘাটাঘাটি করে দেখছে যে এই সমস্ত কোথাও বলা নাই। ওরা এটার বিরোধিতা করে, যার ফলে ওদের উপরও এরকম ইহুদি সরকার যে যুগে জয়ের সরকারই থাকুক না কেন তাদের উপর অমানসিক নির্যাতন করে। কারণ তৌরাতের সমস্ত মূল গ্রন্থগুলোকে তারা জানে, এবং ওখান থেকে যে কাটছাট করা হয়েছে এটাও তারা জানে। সেই জন্য আজকে আমেরিকা এই কয়েকদিনে যে পরিমাণ তাদের জেনারেলদেরকে হত্যা করলো, এর আগে ইব্রাহিম রাইসিকে তারা হত্যা করলো,
এবং 6 জন পারমাণবিক বোমা বৈজ্ঞানিককে হত্যা করলো, কতগুলা সেনাপ্রধানকে হত্যা করলো অযথা। এখন এর জন্য বিশ্ব মানবাধিকার সংস্থা এদেরকে সোচ্চার হইতে হবে, কথা বলতে হবে, মাজলুমের পক্ষে কথা বলতে হবে। কারণ মাজলুম তারা অত্যন্ত অসহায় থাকে, অত্যন্ত দুর্বল থাকে। তাদের পক্ষে এখন তারা যদি এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে, এটা তাদের জন্য আমার মনে হয় না অন্যায় হবে। কারণ তারা তো তাদের উপর আগে হামলা করে নাই। এই 2500 মাইল দূরে থেকে তারা এরকম ভাবে এই ইসরায়েল থেকে এই ইরানে হামলা চালাইছে। ইরানও 2500 মাইল দূরে থেকে তাদের লক্ষ্যবস্তুকে টার্গেট করে তারা হামলা করছে। এই জর্দানের উপর দিয়ে, জর্দানের আরেক নাম উর্দুন, এর উপর দিয়ে তাদের উপর হামলা হয়েছে। সেই জন্য আসলে একটা দল সত্যের উপর সবসময় থাকবে, আর আল্লাহ তাআলা ওই দলটাকে আল্লাহ তাআলা নিজে সাপোর্ট দিবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর ওই দল এরকম যুদ্ধ বিগ্রহ চলতেই থাকবে, আর এরই পরে তারা পরিপূর্ণ আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করে তারা সামনের দিকে আগায় যাবে। তারা যতই তাদের হত্যা করা হোক, তাদেরকে হত্যা করা হবে, আরেক গ্রুপ তৈরি হবে, এরকম ভাবে এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইমামুম মাহদি আসবে। ইমামুম মাহদি সে মক্কায় জন্মগ্রহণ করবে, মদিনায় আত্মপ্রকাশ করবে। এখন ইমাম মেহেদি বাংলাদেশেও পাওয়া যায়, পাকিস্তানেও কথা পাওয়া যায়, আফগানিস্তানেও পাওয়া যায়, বিভিন্ন জায়গায় ইমাম মেহেদি সে আরবিতে কথা বলবে। সে নো ইংলিশ, নো বাংলা, নো ফার্সি, নো উর্দু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরবিতে কথা বলবে। আর ইমাম মেহেদি আলাইহিস সালাম আর তার এই অনুসারীরা এই জায়নবাদী ইসরায়েলের অস্তিত্বকে বিলীন করে দিবে। সেই জন্য এখানে আল্লাহ তাআলা সবকিছু ওয়াকেফাল। আল্লাহ তাআলা কিয়ামতের সমস্ত ভবিষ্যৎবাণী চূড়ান্ত করে গেছেন, কোনো কিছুই আল্লাহ তাআলা গোপন রাখে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছু তারা করে গেছেন। আমেরিকা ভিয়েতনামে তারা হামলা করছিল, তারপরে সারা টিকতে পারে নাই, তারা চলে গেছে। ইরাকের শেষ পরিণতি, তারা তাদের কাছে রাসায়নিক অস্ত্র আছে, এরকম মিথ্যা এক অজুহাত দিয়ে তাদেরকে নিরপরাধ মানুষদেরকে তারা হত্যা করছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীর নাম ছলনা ধরে তাদের উপর বিভিন্ন রকম ভাবে তাদের উপর মিসাইল ছোড়া হয়েছে। এটা একদম একটা বানোয়াট তাদের চিন্তা চেতনা। কারণ তারা চায় পৃথিবীতে একমাত্র সর্বাধিক সুপার পাওয়ার হতে চায়, কিন্তু আল্লাহ তাআলা না চাইলে কখনোই হইতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলেন আমি হইলাম মালিকুল মুলক, আমি সমস্ত রাজদিরাস, সমস্ত বাদশার বাদশাহ, আর আমার কাছে সমস্ত পৃথিবীর সমস্ত শক্তি মাকড়সার জালের চেয়েও আমার কাছে দুর্বল। আল্লাহ তাআলা যদি চায় সমস্ত পারমাণবিক বোমাকে চোখের পলকে তাদের সমস্ত পারমাণবিক বোমা ড্যামেজ করে দিতে পারবে। তারা সুইচ দিবে, তারা বাটনটা টিপবে, পারমাণবিক বোমার পাসওয়ার্ডকে তারা ক্লিক করবে, কিন্তু পারমাণবিক বোমা মাটির থেকে উপর দিকে উঠবে না। এটা আল্লাহ তাআলার কাছে আছে। যদি আল্লাহ তাআলা এই বাতাস থেকে আহ্নিক গতির যে একটা গতি আছে, এই গতির ভিতর থেকে মেন যে পাওয়ারটা আছে, যেটার মাধ্যমে আকাশের দিকে এই সমস্ত যুদ্ধ জাহাজগুলা, তারা প্লেনগুলা তারা যে এর উপর দিকে উঠে, এই বাতাস থেকে এই আহ্নিক গতির মাধ্যমে আল্লাহ তাআলা এইগুলোকে সবকিছু মিসমার করে দিতে পারে। সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলা। ওই আল্লাহ তাআলার উপর আমি পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করব, এবং আমি আমার জায়গা থেকে, আমি আমার অবস্থান থেকে আমি আল্লাহ তাআলার বড়াই এবং আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার 99টা সিফাতি নাম, এর ভিতরে একটা নাম কাহার। আল্লাহ তাআলা যখন কাহার হয়, একটা সন্তান জমিনের ভিতরে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালামকে হুকুম করেন ওই মার জান কবজ করে নিয়ে আসো।
আজরাইল আলাইহিস সালাম যতই ব্যতীত হোক, যতই কষ্ট লাগুক না কেন, তারপরও আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করতেই হয়। সেই জন্য আমরা কখনোই একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস করব। আল্লাহ সুবহানাহু তাআলা, আমরা অন্য কারো প্রতি কখনোই পরিপূর্ণ বিশ্বাস করব না। যখন আল্লাহ সুবহানাহু তাআলার উপর আমি পরিপূর্ণ বিশ্বাস করব, আল্লাহ তাআলা বলে তাকে সাহায্য করা আমার কর্তব্য। রোমের যে রাজধানী আছে, ওই রোমের রাজধানী বর্তমান ইটালি, ওখানে পোপ ফ্রান্সিসকে এক সময় জিজ্ঞাসা করা হইল যে মুসলমানরা সংখ্যায় অনেক কম, কিন্তু এরা স্পেন জয় করছে, এরা বিভিন্ন রাষ্ট্র জয় করে, অথচ এদের কাছে রসদপত্র নাই, অশ্বরোহী নাই, এদের কাছে ওই রকম কোনো মাল সামানা নাই, তারপরেও এরা কিভাবে এরকম যুদ্ধে, বড় বড় যুদ্ধে জয়লাভ করে? তখন তাদের পোপ বলল, তাদের সাথে তাদের মওলা, তাদের আল্লাহ তাআলার তাদের সাথে কানেক্টিভিটি আছে, তার সাথে তার আল্লাহ সুবহানাহু তাআলার কানেক্টিভিটি আছে, এর জন্য তোমরা ওদের সাথে কখনোই পারবা না। এখন আমাদের সাথে আল্লাহ তাআলার সাথে যাতে কানেক্টিভিটি মানে থাকে, এর জন্য আমাদেরকে সবচেয়ে বড় জিনিস সেটা হলো শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো বান্দা শরিক করে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ককে ছেদ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন, লুকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করিও না। ইন্না শিরকা লা যুলমুল আযীম, ইন্না ঘামারের ভাষায় হরফে শর্ত, ইন্না আন্না লাকিন্না লা আল্লাহ, এগুলা হরফে শর্ত। গ্রামারের ভাষায় আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন যে তুমি আল্লাহর সাথে কখনোই কাউকে শরিক করিও না, আল্লাহর সাথে কাউকে সমতুল্য ভাবেও না, তাহলে এটা শিরকে জুলুম হবে, মস্ত বড় শিরিক। আর যখন বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করে, কাউকে অংশীদারিত্ব স্থাপন করে, তখন আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছেদ করে দেয়। আল্লাহ তাআলা নিজেই বলছে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, সমস্ত কিছুর উপর আমার ক্ষমতা চলে। আমার ক্ষমতার বাইরে তুমি যত প্লেন চালাও, যদি ঘন্টায় 1,00,000 কিলোমিটার বেগেও যদি তুমি ঘন্টায় তুমি প্লেন চালাও, আমার সীমানার বাইরে তুমি যায় দেখো, আসলে কেউ পারবে না। সেই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার সাথে পরিপূর্ণ সম্পর্ক এবং ভরসা রাখতে হবে, এবং আল্লাহ সুবহানাহু তাআলার সাথে পরিপূর্ণ অগাধ বিশ্বাস রাখতে হবে। তাহলেই আল্লাহ তাআলার গায়বী মদত এবং আল্লাহ তাআলার যে অলৌকিক শক্তি, এটা আমি পাবো। এখন আল্লাহ তাআলার গায়বী মদত এরকম আছে, ওই যে ডোনাল্ড ট্রাম্প, সে আজকে মুসলমানদের বিপক্ষে খাটতেছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে এই সমস্ত পারমাণবিক বোমা মুসলমানদের অধীনস্থ করে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর, এটা আল্লাহ তাআলা পারেন। যে আপনার দুশমন, সে আপনাকে সাহায্য করার জন্য আগায় আসতে পারে, এটা আল্লাহ তাআলা পারেন। কিন্তু আল্লাহ তাআলার শর্ত হইতেছে যে আমার সাথে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ তাআলা শিরিককে কখনোই পছন্দ করে না। সেই জন্য আমরা পরিপূর্ণ আল্লাহ তাআলার উপর ভরসা করব, এবং আমাদের অবশ্যই অবশ্যই একজন মুরব্বী থাকা দরকার, কারণ আমি যাতে পথভ্রষ্ট না হই। শয়তান দেখে যার কোনো মুরব্বী নাই, তার মুরব্বী শয়তান হয়ে যায়, আর সে আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে যায়। একটা কবি শেখ সাদী বা অন্য কবি বলছিল, সোহবতে সালে তোরা সালে কুনত, সোহবতে গরু তোরা গরু কুনত। যদি একটা ভালো মানুষের সংস্পর্শে থাকে, খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। আর যদি একটা খারাপ মানুষ, ভালো মানুষ যদি খারাপ মানুষের সংস্পর্শে থাকে, তাহলেও ভালো মানুষটাও খারাপ হয়ে যায়। তো আমি আমার ভিডিওকে দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাকে বোঝার তৌফিক দান করুক। স্লিপ অফ টাইম
কাইন্ডলি আমার কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সমস্ত মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুক। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।